ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব সিওরে নতুন এসএসসি এসএলএসটি, কারণ 2025-এর এসএসসি এসএলএসটি শুরু হয়ে গেছে, তাই নতুন করে এসএসসি এসএলএসটি শুরু হচ্ছে। এই নতুন এসএসসি এসএলএসটি আজকে আমরা আলোচনা করব এডুকেশন সাবজেক্টে যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য, যে এসএলএসটি এডুকেশনের জন্য কি কি বই পড়বেন প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কিন্তু সেই আলোচনা আজকের ভিডিওতে করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত শিক্ষা বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীদের দেখার অনুরোধ রইল। তো প্রথমত আমরা যদি বলি যে এসএসসি এসএলএসটি 2026-27 অর্থাৎ যেটা 27 হওয়ার সম্ভাবনা, তার সিলেবাস কি 2025-এর সিলেবাস সেম? এর আগেই আমরা বলেছি না, সিলেবাস চেঞ্জ হবে এবং সেক্ষেত্রে যে 2025-এর সিলেবাস ছিল সেই সিলেবাসের সাথে সাথে বর্তমানে যে একাদশ দ্বাদশের পাঠ্যপুস্তক সিলেবাস রয়েছে তা এড হওয়ার সম্ভাবনা 99%। তাই টোটাল এরিয়া আমরা বইগুলো এক একটি বই। প্রথমত যদি আসি আমরা যে ভারতবর্ষের আমাদের যে দর্শন রয়েছে, তো স্পেশালি যদি ক্লাস একাদশ শ্রেণীর দর্শন দেখি তাহলে ভারতীয় দর্শন, তাহলে এই ভারতীয় দর্শনের জন্য মূলত কোন বই সকলে ফলো করবেন? দেখুন, আমরা বলবো সেই সকল বইয়ের কথা যে সকল বই সত্যি করে যদি পুরোটা পড়া যায়, প্রত্যেকটা টপিক প্রত্যেকটা ডেটা কঠিন হবে কিন্তু তার থেকে আর এর বাইরে কিছু থাকে না, সেই বইয়ের নামগুলো বলবো যাতে 60 রেটিং স্কোর করা যায়। তাই ভারতীয় দর্শনের জন্য সব থেকে ভালো বই অর্চনা বন্দ্যোপাধ্যায়ের যে বইটি শিক্ষাশ্রয়ী দর্শন, সেই শিক্ষাশ্রয়ী দর্শন বা এডুকেশনাল ফিলসফি, এই বইটি কিন্তু বেস্ট। এবারে আসি পাশ্চাত্য দর্শন। পাশ্চাত্য দর্শনের উপরে অনেক বই আছে। এই পাশ্চাত্য দর্শনের উপরে যদি বলি প্রাচ্য পাশ্চাত্য বোধ ক্ষেত্রে, তো পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে কিন্তু আমরা যদি ভালো দেখি ইংরেজি বই একটি রয়েছে অস্টাং ফিলসফি অফ এডুকেশন, তারই বাংলা অনুদিত বই একটি রয়েছে যা মূলত রীতা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, সেই পাশ্চাত্য দর্শন। এবারে যাচ্ছে কি না দর্শন এবং দার্শনিকদের চিন্তা, প্রাচ্য পাশ্চাত্য দার্শনিক ও তার শিক্ষাবিদ ও চিন্তাবিদ, তাহলে সেক্ষেত্রে বলবো কিন্তু রীতা পাবলিকেশনের একটি বই মিহির চ্যাটার্জি এবং কবিতা চক্রবর্তী যে বইটি সেটা কিন্তু বেস্ট। এবারে নেক্সট আসি, মানে আপনাদের এসএলএসটির জন্য বলছি, আমরা নেট সেটের জন্য কিন্তু বলছি না। এবারে আসি নেক্সট এরিয়া কি না সোসিওলজি, সমাজবিদ্যা একটা বইতে কিছুই পাবেন না, তবুও সমাজবিদ্যার বেসিক কনসেপ্ট প্রাইমারি এরিয়ার জন্য মঞ্জুষা তরফদারের বইটি প্রত্যেকে ফলো করতে পারেন এবং এই বইটি কিন্তু সমাজবিদ্যার জন্য যথেষ্ট কার্যকারী একটি বই। নেক্সট মনোবিদ্যা, শিক্ষাশ্রয়ী তথা শিক্ষা মনোবিদ্যা বা শিক্ষাশ্রয়ী মনোবিদ্যা, সুশীল রায়, এই বইটি কিন্তু সর্বাগ্রে কার্যকারী। সুশীল রায় এডুকেশনাল সাইকোলজির জন্য। এবং নেক্সট হচ্ছে আমরা দেখবো কি না ভারতীয় শিক্ষা, প্রাচীন ভারতীয় শিক্ষা এবং আধুনিক। তাই ভারতীয় শিক্ষা তথা ইন্ডিয়ান এডুকেশন, ভারতীয় ইতিহাসের শিক্ষা, এই এরিয়ার উপরে দুটো বই খুব ভালো, গৌরদাস হালদার এবং ভক্তিভূষণ ভক্তা, এছাড়া ভক্তিভূষণ ভক্তা এবং চন্দন ভক্তা। এবারে আসি কি সাম্প্রতিক ভারতীয় শিক্ষার ধারা। এই সাম্প্রতিক ভারতীয় শিক্ষার ধারার উপরে অনেক বই আছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে কিছু ডেটা এদিক ওদিক ঠিকই কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়া আছে, কিছু তথ্য নিয়ে ভুল আছে ঠিকই, কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে সাম্প্রতিক ভারতীয় শিক্ষার ধারা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু বলবো মিহির চ্যাটার্জি এবং কবিতা চক্রবর্তীর
বইটি। এবারে আসি গাইডেন্স কাউন্সেলিং, নির্দেশনা ও পরামর্শ দান। নির্দেশনা ও পরামর্শ দান এই বইটির জন্য সুবীর নাগের যে বইটি রয়েছে এটি কিন্তু খুব কার্যকারী। সুবীর নাগ। এবার হচ্ছে মেন্টাল হেলথ এন্ড হাইজিন, মানসিক স্বাস্থ্য এই এরিয়ার উপরে যদি দেখা হয় স্কুল সার্ভিস কমিশনের জন্য, এসএলএসটির জন্য কার্যকারী, তাহলে দেবাশিস পালের বইটি কার্যকারী। দেবাশিস পাল, মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ এন্ড হাইজিন। এবার হচ্ছে নেক্সট মেজারমেন্ট ইভালুয়েশন। দেখুন, মেজারমেন্ট ইভালুয়েশনের উপরে বাংলা বই কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রপার ভাবে সেরকম ভালো বই নেই, যেখান থেকে এসএলএসটি কেন যে কোনো ক্ষেত্রে এরিয়ার জন্য ফলো করা যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু বলবো মেজারমেন্ট এন্ড ইভালুয়েশনের জন্য কিন্তু আপনাকে ইংলিশ বই ব্যবহার করা সব থেকে বেস্ট, এবং সেক্ষেত্রে আপনারা এসকে মঙ্গলের বইটি ফলো করতে পারেন। এবারে আসি নেক্সট এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, শিক্ষাশ্রয় রাশিবিজ্ঞান। এক্ষেত্রেও কিন্তু এই রাশিবিজ্ঞানের জন্য, এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এর জন্য, রাশিবিজ্ঞানের জন্য আপনারা ইংলিশ বই ফলো করুন। সেক্ষেত্রেও বলবো মঙ্গল অর্থাৎ এসকে মঙ্গলের বইটিও কিন্তু কার্যকারী আপনাদের জন্য 11-12 এর লেভেলের জন্য। এবারে এর বাইরে যে পাঠগুলো ক্লাস 11-এ রয়েছে সেইগুলোর জন্য যদি বলা হয়, আমরা ইন্ডিয়ান ফিলোসফি বলে গেছি। এরপরে যদি এডুকেশনাল টেকনোলজি তথা শিক্ষা ও প্রযুক্তির জন্য কিন্তু অনেক বই রয়েছে, কিন্তু একটু কঠিন ঠিকই, কিন্তু মলয় সেনের বইটি যথেষ্ট কার্যকারী। শিক্ষা ও প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইনক্লুসিভ এডুকেশন, এটির জন্য কিন্তু যে কোনো একটি বই বর্তমানে আপনারা ফলো করতে পারেন, সেটি কিন্তু যে কোনো তার জন্যই হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই যে বইগুলো বললাম, এই প্রত্যেকটি বইয়ের কিন্তু টেক্সট গুলো কালেক্ট করুন, কারণ প্রত্যেকে কি করে বাজার চলতি বই নিয়ে নেয় একটা দুটো, সেইগুলো মুখস্থ করে যায় এবং চেষ্টা করে, কিন্তু মাথায় রাখবেন এটা সাবজেক্ট এডুকেশন। এই এডুকেশন সাবজেক্টে কখনোই ইনফরমেটিভ কোশ্চেন এসএলএসটি কেন নেট সেট কোথাও দেয় না। লাস্ট বারেও দেখেছেন, তার আগের বারেও দেখেছেন যে এডুকেশন এমসিকিউ কোশ্চেন মানে কনসেপচুয়াল হয়, যেখানে 60টা প্রশ্ন থাকলে টোটাল 20 থেকে 25টা প্রশ্ন হয়তো ইনফরমেটিভ তথ্য কেন্দ্রিক মুখস্থ কেন্দ্রিক, বাদ বাকি কিন্তু 35টি কোশ্চেন কিন্তু ধারণা বোধগম্য। আর যদি না পারেন তাহলে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আর তার জন্য কিন্তু বাজার চলতি বই অবশ্যই ফলো করবেন, কিন্তু এখন নয়। এখন কিন্তু প্রত্যেকটা এরিয়ার জন্য রেফারেন্স বুকস ফলো করুন, এবং সাথে অবশ্যই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে বর্তমানে টেক্সট বুকস রয়েছে সেই টেক্সট বুক গুলো কালেক্ট করুন একাদশ ও দ্বাদশে, এবং তা থরলি পড়ুন এবং ফুটনোট করুন এখন থেকে। তাই আপনাদের বললাম যে সত্যিকারে যদি পাস করতে হয় তার জন্য কিন্তু বাজার চলতি এমসিকিউ টাইপের বই নিয়ে মুখস্থ করে কিন্তু লক্ষ্য পূরণ করতে পারবেন না। এখন থেকে শুরু করুন এবং প্রপার ভাবে প্রত্যেকটি এরিয়ার জন্য একটা রেফারেন্স বুকস রাখুন এবং সেগুলো ফলো করতে থাকুন। এবং প্রতি মুহূর্তে এডুকেশন, এসএসসি, এসএলএসটি, নেটসেট, সিটেট, আপার প্রাইমারি টেটের, সিডিপি প্রত্যেকটা এরিয়া সম্পর্কে নিত্য নতুন তথ্য আমরা নিয়ে আপনাদের সামনে স্ট্র্যাটেজি বুকস ক্লাস হাজির হবে। তাই এখনো পর্যন্ত যারা আমাদের ফলো করেননি আমাদের ইউটিউব ফেসবুকে, তারা দ্রুত ফলো করুন, এবং আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, যারা জয়েন করতে চান তারা জয়েন করতে পারেন। ধন্যবাদ।